যে আমাদের রেডি হয়ে গেছে লস্যি, মানে দেশি লস্যি। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 8:40। এখন দেখো আমি পড়ছি বসে বসে। তো কেন কি আজকে স্কুল ছুটি, তা গোবিন্দ স্যার বললো কি সকালবেলায় পড়াবে 11টা থেকে। তো এখন আমি ফাইনালি পড়ছি। তো পড়াশোনা করার পরে এরপরে হচ্ছে কি আমি সকালে কিছু খাবো ঠাবো। হ্যাঁ, খাওয়ার পরে তারপরে একটু স্নান করব, স্নান করে তারপর পড়তে যাবো। তো গাইস, পড়ে ঠুড়ে এসে তারপরে আবার দেখি কি করা যায়। তো চলো। তো গাইস, এই দেখো এখন আমি খাচ্ছি কালকের গাজরের হালুয়া। এই দেখো, কিন্তু যাই হোক, টেস্টটা হেভি, কোনো তুলনা হয় না। দাদা হেভি জিনিস সে রান্নাটাও ভালো হয়েছে। তো গাইস, এখন আমার পড়া সম্পূর্ণ হয়ে গেছে, আজকের ব্লগটা আপলোড করে দিলাম। তো এখন খাবো ভাত। তো ভাত টাত খেয়ে তারপরে পড়তে যাবো। এই দেখো মা এখন পুজো দিচ্ছে। তো গাইস চলো, এখন ভাত টাত খেয়ে তারপরে পড়তে যাবো। গাইজ, এখন আমি পড়ে টরে বাড়ি আসলাম। বাইরে মানে এখন এত দুর্ধর্ষ গরম, কি বলবো, অনেক গরম বাইরে। তো এখন আমি যাবো একটু দোকানে টক দই কিনতে, কেন কি আমার গরমে যদি টক দই না খাই একটু পেটটা ঠান্ডা না হয় তো আমার ভাল লাগে না। টক দইটা খেয়ে তারপরে স্নান করবো। তো চলো, এই টক দইটা আমি এখন নিয়ে এসেছি, এটা খাচ্ছিলাম, কে জানে কেমন একটা টক টক তিতো তিতো লাগছে। মানে টক দই তো টকই লাগবে, কিন্তু তিতো তিতো টাইপের লাগছে। তো আমি এখন ভাবছি এটা দিয়ে একটু মানে লস্যি টাইপের বানিয়ে খেতে হবে, না তো এমনি এটা খাওয়া যাবে না। চিনি চিনি দিয়ে না তো একটু তিতো তিতো লাগছে, জানি না আমি কেন, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করবে। তো দেখি। তো এই দেখো, এখন এই যে আমি বানাচ্ছি, তো এই যে এতে এখন চিনি দেবো। আপনারা কি করবেন, প্রথমে দই নেবেন। দাঁড়ান মানে 100 থেকে 200 দই নেবেন। যদি বেশি লোক হয় তাহলে 300 গ্রাম দই নিলেও হবে। 300 গ্রাম দইটা নেবেন। তারপরে ওর মধ্যে জল দেবেন, মানে 3 জনের হলে 3 গ্লাস, 4 জন হলে 4 গ্লাস, এরকম জল দেবেন। জল দেওয়ার পরে এই যে ডালের কাঠা দিয়ে ওটাকে ভালো করে গুলবেন। গুলার পরে তার তার মধ্যে দেবেন বিট লবণ। বিট লবণটা দিলেন, দেওয়ার পরে হচ্ছে গিয়ে কি তারপরে দেবেন হচ্ছে আপনাদের ওই ইয়ে তারপরে আবার ভালো করে গুলবেন। গুলে তারপরে দেবেন চিনি। চিনিটা দেওয়ার পর আবার ভালো করে গুলবেন। ওই গ্লাসে ঢালবেন, তারপরে একটা বিট লবণ ছড়িয়ে দিয়ে খাবেন, হেব্বি লাগবে। তো আপনাদেরকে টেস্ট করে বলছি, আপাতত চিনি দিয়েছি, এখন গুলাতে লাগে। যে আমাদের রেডি হয়ে গেছে লস্যি, মানে দেশি লস্যি। তো এর উপরে এবার মানে আমি বাটিতেই খাবো, তাই এর উপরে একটু বিট লবণ দিয়ে, মানে আগেই দিয়েছে, তাও উপর দিয়ে একটু ছড়িয়ে দিলে ভালো লাগবে। দিলাম। তো চলো এবার খাই। আর একটু নুন দিতে লাগে, বিট নুন, এমনি ভালোই হচ্ছে। গাইস, ফাইনালি এখন স্নান হয়ে গেছে, 3:37 বাজে এখন। তো এখন খাবো, তারপরে খেয়ে দে পড়তে হবে। দুপুরে রান্না হচ্ছে ভাত, ডাল আর হচ্ছে গিয়ে এই যে ঝিঙে। তো চলো এখন খেয়ে নি, খেয়ে দে দেখো। গাইস, এখন পরে সবে বাড়ি আসলাম। এই দেখো টাকা, এখন যাবো রিক্তার দোকানে জেরক্স করতে, কেন কি কালকে স্কুলে বাংলা প্রজেক্ট জমা নেবে, তা ওইখানে আমি আঁকতে পারি না, প্রিন্ট আউট করে দিয়ে দেবো। তো চলো এখন যা। তো গাইস, আমি আসলাম সবে রিক্তার দোকান থেকে প্রিন্ট আউট করে। তো এই দেখো, এটা হচ্ছে গিয়ে অজিত দত্ত কবি, আর এটা হচ্ছে গিয়ে নোংরের ছবি, এই যে। তো এটা আমাদের প্রজেক্ট দিয়েছে আমাদের মোহিত স্যার, স্কুলের, হাট্টোয়া স্কুলের। তো এটা এখন করতে হবে। তা আমি এখন যাচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য পার্লেজি আনতে যাচ্ছি, কেন কি বাবা একটা কি জানি গোলমাল কি একটা বিস্কুট আনছে, আমি ওটা খাই না, আমার ভালো লাগে না। তো এখন যাব একটু পার্লেজিটা নিয়ে এসে তারপর চাই। দেখো মা এখন চা করছে। কি বলছো? কি? 4টা দিন নিয়ে পয়সা সে নিয়ে আসবে। তো গাইস, এখন পড়তে বসতে এখন চাটা খেয়ে নিতে, চলো। এখন চা খাচ্ছি, এই দেখো। এখন পড়তে বসবো, প্রজেক্ট করবো কালকে, নয়তো মহিতা স্যার খুব মার দেবে। চলো। তো গাইস, গায়ে একদম এনার্জি নেই, খুব ঘুম ঘুম পাচ্ছে। সেটা কি সকাল থেকে পড়েই যাচ্ছি, মানে সকালে পড়তে গেলাম, বিকালে গেলাম, একদম এনার্জি নেই, পড়তে ইচ্ছা হচ্ছে না। অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, প্রায় লাস্টের দিকেই আছি। তাও অনেকটা আছে, 31টা মতো। করতে ইচ্ছা হচ্ছে না, খুব ঘুম পাচ্ছে। এখনো তো আবার খেতে হবে, খেতে আবার এডিটিং করতে হবে। এর জন্য খুব কষ্ট হচ্ছে, সেটা কোনো ব্যাপার না। তো চলো এখন এটা ফিনিশ করে নিই। তো গাইজ, এখন তোমরা দেখবে দেশি জুগাড় অন টপ, মানে এই যে
এই যে এটা হচ্ছে কি আমার প্রজেক্টের খাতা। তো এই দেখো এইটার মধ্যে আমি এই ভুল করে ফেভিকুইক লাগিয়েছিলাম এই এই যে এই ছবিটার মধ্যে। তো এই দেখো এখানে ফেভিকুইক লেগে গেছে, তো এটা এখানে ছাপ বসে পড়েছে, আমি একটা সূর্য এঁকে দিয়েছি। আর তোমরা বলবে যে এটা নোংরা নোংরা লাগছে, কিন্তু না, এই দেখো এটা একটা ভাব আছে। এই দেখো সূর্যের কিরণ এসে এর মধ্যে এই দেখো আর্ত বিদ্যাপীঠের এর উপরে পড়ছে, মানে এটার ভাব কিন্তু অনেক বড়, কিন্তু তোমরা এখনো বুঝতে পারছো না আশা করি। কিন্তু আমার চোখের ভাব অনেক, মানে আমি এটা কি ক্রিয়েটিভিটি করলাম, মানে এখানে পুরো গোল ছিল না, একটু টেরা বাঁকা ছিল, আমি এঁকে ঠেকে পুরো গোল করলাম। তারপরে এই দেখো এরকম সব বেরোচ্ছে। তো গাইজ, দেশি জুগাড় অন টপ। তো এখন আমি ফাইনালি করছি, এখনো হয়নি পুরো। তো গাইজ পুরো যখন হয়ে যাবে প্রজেক্টটা তোমাদের অবশ্যই দেখাবো। তো গাইজ এখন ফাইনালি এই দেখো এটা আমার প্রজেক্ট যেটি সম্পূর্ণ হলো। এই দেখো আপনারা এইখানে আমি ফেভিকুইক চিপকে দিয়েছিলাম, আপনাদের তো বললামই। তো এই দেখো এই যে এটা হচ্ছে গিয়ে পুরো আমার বাংলা প্রজেক্ট। এই যে ছবি, এই যে লেখা, এই যে ছবি লেখা। তো এই যে বাংলা প্রজেক্ট শেষ। এই এই ছবিটা এক্সট্রা লেগেছে, তো এটার দরকার নেই। তো গাইজ এখন আমি ঘুমাবো, মানে সরি খাবো, খেয়ে যে এডিটিং করবো, ঘুমাবো। এডিটিং করতে করতে আমার ভিডিও প্রায় 12টা 12:30 তারও বেশি। তো গাইজ আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ব্লগটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, একটা কমেন্ট করবেন। তাই